বন্ধুরা, আজকে বানাবো আমি পনির রোল। আর পনির রোলটা খেতে ভীষণ টেস্টি হয়েছিল। আর এটা একদম বানিয়েছিলাম যেরকম রেস্টুরেন্টে পনির রোল খেতে টেস্টি লাগে ঠিক ওই স্বাদেরই। তা আমি কিভাবে বানাচ্ছি দেখতে থাকুন। প্রথমে আমি পরোটার জন্য এখানে ময়দার ডো করে নেবো একটা। আর এখানে আমি ময়দা নিয়েছি 1.5 বাটি, আর ওর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, আর একটুখানি দিয়েছি সাদা তেল ময়ামের জন্য। এবার এগুলো ভালো করে হাতের সাহায্যে মিশিয়ে নিয়ে আমি একটু একটু করে জল দিয়ে ময়দাটা মেখে নেব। ঠিক এইভাবে করে একটু একটু করে জল দিয়ে ময়দাটা একটু নরম করে মেখে নেব। তো ময়দাটা আমার মাখানো হয়ে গেছে। এবার ওর মধ্যে একটুখানি ওপর থেকে সাদা তেল দিয়ে এটা আমি আধ ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব। আর এদিকে আমি পনির নিয়েছি 200 থেকে 300 গ্রাম মতো। এটা এবার ছোট ছোট টুকরো করে কেটে নেব। আর পনিরটা আমার বাড়ির তৈরি পনির, তাই এরম লাগছে একটু। আর এখানে আমি পনিরটা এইভাবে টুকরো করে কেটে নিয়েছি। আর এবার আমি একটা বড় বাটিতে 2 টেবিল চামচ মতো আমি এখানে টক দই নিয়ে নিয়েছি। আর টক দইটা একটু ঘন দই নিতে হবে, আর না হলে জল ঝরিয়ে নেবেন। আর এখানে এবার এর মধ্যে দিলাম জিরের গুঁড়ো 1 চামচ, চাট মশলার গুঁড়ো, আর পরিমাণ মতো নুন, একটু রেড চিলি পাউডার, একটুখানি হলুদ গুঁড়ো, আর একটুখানি গরম মশলার গুঁড়ো। এগুলো দিয়ে ভালো করে আমি দইটা ফেটিয়ে নেব। এইটা একদম সে পনির টিক্কার মতনই করে নিতে হবে। এবার ওর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা পনিরগুলো। তো পনিরগুলো দিয়ে আমি ভালো করে মাখিয়ে নেব। তো আমি এখানে স্টিক দিয়ে করব না, আমি ফ্রাই প্যানেই করব। আর কিন্তু মাখানাটা পুরো প্রসেসটাই হচ্ছে পনির টিক্কার মতো। তো আমি এখানে 2-3টে জিনিস দিতে ভুলে গেছিলাম, আর ওগুলোও দিয়ে দিলাম কসুরি মেথি, আর একটু সরষের তেল, আর হাফ আমি পাতিলেবুর রস দিয়েছি। আর লেবুর রসটা দিতে চাইলে দিতে পারেন, না দিলেও হয়, যেহেতু টক দই দেওয়া আছে না দিলেও চলবে। তো আমি একটু দিলাম পাতিলেবুর রসটা। এবার এটা দিয়ে ভালো করে হাতের সাহায্যে মাখিয়ে নিয়ে এটা রেখে দিলাম রেস্টের জন্য। ওই 5 মিনিট মতো রেস্ট রেখে দিয়েছি। আর এদিকে কেটে নিয়েছি টমেটো, ক্যাপসিকাম, ধনেপাতা, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা লম্বা করে স্লাইস করে কেটে নিয়েছি। এদিকে গ্যাসেতে ফ্রাই প্যান বসিয়ে দিলাম। আর আমি এখানে দিয়ে দিয়েছিলাম একটু সাদা তেলটা দিয়ে আমি পনিরগুলো ঢেলে দিয়েছিলাম। ঢেলে নিয়ে ঠিক এইভাবে করে আমি পনিরগুলো ভেজে নিয়েছি। আর স্টিকে দিইনি কেন, স্টিকে দিলে গ্যাসের ওভেনে মশলাটার জলগুলো টপটপ করে পড়ে যায়। আর এখানে কিন্তু গ্যাসের আর জোর করে রেখে পনিরগুলো ভেজে নিতে হবে, তা না হলে পনির থেকে তো অনেক জল বের হয়। তো পনিরগুলো আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এবার ওর মধ্যে কেটে রাখা ভেজিটেবলসগুলোও দিয়ে দিলাম এক এক করে সব। ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটো এগুলো দিয়ে দিলাম পরিমাণ মতো একটুখানি নুন, খুব বেশি দেব না। আর দিয়ে এবার আমি জোর আঁচ করেই এগুলোও ভেজে নেব। তো এগুলো আমার ভাজা হয়ে গেছে। আর এটা জোরে আঁচ রেখেই ভাজতে হবে, তাহলে কি ভালো হয় ভাজাটা। তো এদিকে আমি ওটা নামিয়ে নিলাম। আর এদিকে আমার ময়দার ডোটাও রেস্ট হয়ে গেছে। এটা আমি আরেকবার একটুখানি মেখে নিয়ে এবার লেচি কেটে নেব। তো এইভাবে করে আমি লেচিগুলো কেটে নেব ময়দার। তো এখানে আমি 4টা করেছি। আর একটু বড় বড়ই করতে হবে, খুব ছোট করলে কিন্তু হবে না, তাহলে রোলটা বেশ ভালো হয় না। তো প্রথমেই আমি ময়দাটা একটু পাতলা করে বড় করে বেলে নেব। তো এইভাবে করে ঠিক পাতলা করে বেলে নিয়ে একটুখানি উঠিয়ে এইভাবে করে একের ওপর এক চাপিয়ে চাপিয়ে আমি এটা পুরোটাই গুটিয়ে নেব। তাহলে কি এরম করে নিলে পরোটাটা বেশ ভালো হয়, একটু মুচমুচে টাইপের পরোটাটা হবে। তো এইভাবে করে পুরোটাই গুটিয়ে হাতের সাহায্যে একটু টেনে বড় করে নিলাম। বড় করে নিয়ে আমি এবার এটা ঘুরিয়ে ঘুরিয়ে লেচি করে নেব। ঠিক এইভাবে করে ঘুরিয়ে মুড়ে আমি একটা লেচি তৈরি করে নিয়েছি। তো এবার এটা আমি আবারও পরোটা আকারে বেলে নেব, নয় গোল করেই বেলবো। তো যেরম সুবিধা হবে সেরম করেই বেলে নেবেন। আমি চাকিটা ঘুরিয়ে ঘুরিয়ে বেলেছি। তো এইভাবে করে পাতলা করে আমি পরোটাটা বেলে নিয়েছি বড় করে। তো আমার বেলাও হয়ে গেছে। এবার এটা আমি একটা ফ্রাই প্যানে ভেজে নেব। এবার এটা আমি ফ্রাই প্যানে দিয়ে এবার উল্টে পাল্টে আমি সাদা তেল দিয়ে পরোটাটা ভেজে নেব। আর এটা একটু কড়া করেই ভাজতে হবে পরোটাটা, তাহলে কি খেতে বেশ মুচমুচে লাগে ভালো। আর আমার এদিকে পরোটাটাও ভাজা হয়ে গেছে। এবার আমি রেখে নেব। তো এইভাবে করে আমি সব পরোটাগুলোই ভেজে নিয়েছি। তারপর একটা অন্য থালার মধ্যে একটা পরোটা দিয়ে এবার ওর মধ্যে আমি পনিরটা দিয়ে দিলাম এইভাবে করে। ঠিক যতটা পরিমাণে লাগবে সেই হিসেব মতো দিতে হবে। তো এইভাবে করে দিয়ে হাতে করে একটুখানি আমি লম্বা করে এটা শেপ দিয়ে নিয়েছি। আর এবার এর মধ্যে দিয়ে দিলাম টমেটো সস, আর দিয়েছি গ্রিন চিলি সস। এর মধ্যে মেয়োনিজও দিতে পারেন, তো আমি মেয়োনিজটা দিইনি। তো এগুলো দিয়ে এবার আমি হাতে করে ভালো করে এটা মুড়ে নেব।
তো এইভাবে করে এটা ভালো করে একটু সাবধানে মুড়ে নিতে হবে, যাতে পনিরগুলো না বেরিয়ে যায়। তো এইভাবে করে মুড়ে নিয়ে আমি টিস্যু পেপারে এবার এটা মুড়ে দেব। তো টিস্যু পেপারটা দিয়ে এইভাবে হাতে করে চেপে রেখে আমাকে এটা মুড়ে নিতে হবে। আর তলার দিকে টিস্যু পেপারটা কিছুটা গুঁজে দিয়েছি, তাহলে কি তলার দিয়ে আর বেরোবে না। তো এভাবে করে আমি রোলগুলো ভালো করে নেব। তো আমার রোলগুলো সবগুলো বানানো হয়ে গেছে। আর আমার রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর এটা খেতে হয়েছিল ভীষণ টেস্টি, আপনাদের বাড়ির লোকের ভীষণ পছন্দ হবে। আমি তো বানিয়েছিলাম, খুবই ভালো লাগলো। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ